मस्त आशिक मस्त माशूक बादशाह मालमा पीरे मस्त जीरे मस्त शेख दर असरार আমার দাদা জানের কথা শুনছিলাম আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো ওরে দুনিয়ার মানুষ তোমরা আমাদের কথা শুনলা না কিন্তু গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে পাঁচান দূরে একটা গরু বান্ধা দাদাদার রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে গরু এদিকে আও ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে এসে দাদাদারের সামনে এসে তখন দাদাদার বলে ওরে দুনিয়ার মানুষ আমাদের কথা শুনলি না দেখ গরু পর্যন্ত আমাদের কথা মানে আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বংশের লোক ছিল উঁচু শিক্ষিত মানুষ ছিল নেতা গোছের মানুষ ছিল কুরাইশ বংশের লোক একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার সট গায়ে সালার সট করণে বসা সালার সট ছিঁড়ে গেছে জোড়া দেওয়ার মতো সালার সট কেনার মতো পয়সাও নাই রাস্তার ভিতরে বিনা মূল্যের চামড়া উঠাইয়া সালার সট সেরা জায়গায় জোড়া দিচ্ছে এই অবস্থাটা আমার মাওলার কাছে বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যাও আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরকে সালাম পাঠাইলাম আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো আবু বকর এত বড় ধনী মানুষ ছিল এত বড় বংশের লোক এত বড় নেতা গোছের লোক এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার খুশি না বেজার আমার মাওলা জানতে চাইছে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাওলা আবু বকরকে সালাম পাঠাইছে আর জিজ্ঞেস করতে বলছে আবু বকর এত সম্পদের মালিক এত সম্মানিত থাকার পরেও এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার মাওলার উপরে খুশি না বেজার এটা আমার মাওলা জানতে চাইছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে তুমি এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার আমার মালিক জানতে চাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলে ইন্নী লিরাব্বির রাজ ইন্নী লিরাব্বির রাজ আমি আমার মাওলার উপরে খুশি আল্লাহর বান্দারা পর্দায় মা বোনেরা তাদের ঈমান কেমন ছিল তোমার আমার ঈমান কেমন তাদের বিশ্বাস কেমন ছিল তোমার আমার বিশ্বাস কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম ছিল আজাদ করিয়া দিয়া বলেন গোলাম তুমি আজাদ যদি মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারো খাদ্য নিয়ে আইসো একদিন পেটেও বড় ক্ষুধা অন্যান্য সময় খাদ্য নিয়ে আসে জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো যখন দেখতেন হালাল তিনি খাইতেন আজকে জিজ্ঞাসা না করিয়া খাইয়া ফেললো গোলাম ডাক দিয়ে বলে হুজুর আপনি তো না জিজ্ঞাসা করিয়া খাইছেন বাবা অন্যান্য সময় তুমি হালাল উপায় আনো মনে করছি তুমি হালাল উপায় নিয়ে আসছো
আর পেটেও বড় ক্ষুধা, এই জন্য খাইয়া ফেলছি, বলো কিভাবে কামাই করছো? গোলাম ডাক দিয়া বলে, হুজুর আমি যখন কাফির ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই লোকটার তদবিরে ভালো হয়ে গেছে, ওই বিনিময় আমাকে খাদ্য দিছে। তখন হুজুর বলেন, ইন্না লিল্লাহ, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো, পেটের ভিতরে খাদ্য বের হয়েছে, খাদ্য চইলা গেছে খাদ্য বের করার জন্য। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করবেন। তখন তিনি বলে, ও আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর জানি না, কিছু বুঝি না, ওই খাদ্য পেটের ভিতরে হজম হওয়ার আগে ওই খাদ্য আমি বের করে ছাড়বো। তখন লোকেরা বলে, হুজুর পেট ভরে পানি খান, গলার ভিতরে আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। হুজুর পেট ভরে পানি খাইলো, যখন গলার ভিতরে আঙ্গুল দিল বমি হইলো, খাদ্য বের হয়ে আসলো, তিনি তখন শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ মালিক, আপনি হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছেন। তাদের ঈমান বিশ্বাস কেমন ছিল? আল্লাহ রাসূল বলছেন, হারাম মালের দ্বারা রক্ত গোশত তৈরি হবে, জায়গা জাহান্নাম ছাড়া হবে। কিন্তু বাজার আমরা অনেক মুসলমান আহারে ধোঁকাবাজি কইরা ব্যবসার ভিতরে সম্পদ গুছাই, ব্যবসার ভিতরে বিভিন্ন ধোঁকাবাজি কইরা সম্পদ গুছাই, বিভিন্ন কায়দায় সম্পদকে বাড়াবার জন্য সুদের সঙ্গে মিশ্রণ ব্যবসাকে করি, বিভিন্ন কায়দায় সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন কায়দায় সম্পদ লুটপাট কইরা সম্পদ গুছাই। বাজান তুমি কেমন ইমানদার? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে অনেক ইমানদার নামাজ পড়ে, অনেক মুসলমান নামাজ পড়ে মুসল্লি, তার ভিতরে ঈমান নাই। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তাদের ভিতরে ঈমান কত মজবুত ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি মানে ধনী ওসমান, বাজান একবার তার মালের বহর এত বড় লম্বা, মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত প্রায় 6 থেকে 7 কিলোমিটার লম্বা মাল, এত পরিমাণ, খুব চাহিদাও ছিল। ভাইজান বিভিন্ন পাইকাররা মালের দাম 1 টাকা থেকে শুরু করে 4 টাকা পর্যন্ত বলল, অর্থাৎ 1 টাকার মাল 4 টাকা পর্যন্ত, 3 টাকা 4 টাকা লাভ হইল। কিন্তু তিনি ডাক দিয়া বলে, আমার কাছে এর চেয়ে একটা বড় সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বইলা তিনি এত বড় মালের বহর সব আল্লাহর রাস্তায় দান কইরা দিল। এই ছিল তাদের মালের মোহাব্বত। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়ার ভিতরে এমন কোন জাতি বিচারণ করে না, সমস্ত জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য ধর্ম অবলম্বী ইহুদি সব তারাও করে। আমরা মুসলমানও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান, আল্লাহ সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও কিন্তু একটা। আজ পর্যন্ত তাম দুনিয়ার ভিতরে বাজান মুসলমান জাতি ছাড়া
অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলার টান করিয়া কেউ টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি তাম দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া গলার টান করিয়া বেঁচে আছে। এ মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা নাকাশ কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, বাজারের চেয়ে কপাল পুরা সারে জাহানে হইতে পারে। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালেমা, পীরে মস্তে জিরে মস্তে শাইখ দর আসরার মস্ত। বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ বিচার করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, বাজান কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, বাজান কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, একটু মাঝে মধ্যে একটু নিরিবিলি মুরাকাবা করো। তোমার এই দুনিয়ার পাগলামি কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু আল্লাহ, সব পাগলামি নিমিশে শেষ হয়ে যাবে। আর যারা আমার মাওলার পাগল হইতে পারবে, তারা দুনিয়াতেও বাদশাহ, আল্লাহর ফজল ও করমে আখিরাতেও বাদশাহ। এ দুনিয়াদার পাগল, যারা দুনিয়া আল্লাহর পাগল হয়, সমস্ত মাখলুকাত পর্যন্ত তাদেরকে সম্মান করে। বাজান সাহাবায়ে কেরামদের এক জামাত এক এলাকার ভিতরে যখন দাওয়াতের জন্য গেল, এলাকার লোক এত খারাপ, বাজান দাওয়াত তো গ্রহণ করলই না, তাদেরকে একটু বসার সুযোগ দেয় নাই। এখন তারা রাত্রি হয়ে গেছে, কোথায় রাত্রি যাপন করবে? বাজান রাত্রি যাপন করার জায়গাও দেয় না। সাহাবায়ে কেরামদের জামাতের আমির বললেন, আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। যখন সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলের ভিতরে ঢোকে, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা হাসাহাসি শুরু করলো, বলাবলি শুরু করলো। শুনছি মুসলমান জাতি নাকি পাগল, আসলেই তো পাগল। ওরা যে জঙ্গলের ভিতরে ঢুকতেছে, জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ চাইয়া আছে, বড় বড় সিংহ, বড় বড় হিংস্র প্রাণী, আরে বিষাক্ত সাপের কোনো অভাব নাই। যখন ওরা জঙ্গলের ভিতরে ঢুকবে, আগামী দিন একজন কেউ আর জ্যান্ত পাওয়া যাবে না। বাজান ওরা হাসাহাসি করে। মুসলমানদের জামাতের আমির সে জঙ্গলের ভিতরে ঢুইকা আমির জঙ্গলা পশু পাখিকে লক্ষ্য কইরা ওয়াজ করতে আছে, অর্থাৎ ভাষণ দিতে আছে, বক্তব্য দিতেছে। আমি ডাক দিয়ে বলে, জঙ্গলা পশু পাখিরা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল সাহাবারা আসছি, আমরা আজকে রাত্রে এই জঙ্গলে বসবাস করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। বাজান ইতিহাসের ভিতরে দেখবেন, বলার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়ে দৌড় শুরু করলো।
সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়ায়, সাপ গর্তের ভিতর থেকে উঠে পাগলের মতো দৌড়ায়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত দলে দলে উল্টা জায়গায় একেবারে পরিষ্কার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা বান্দি আমার মাওলার পাগল হবে তার জন্য সব কিছু হইয়া যাবে। আমার দাদা জানের কথা শুনছিলাম, আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনলা না, কিন্তু গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে। পাঁচান দূরে একটা গরু বান্ধা, দাদাজান রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, গরু এদিকে আও। ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে এসে দাদাদের সামনে এসে, তখন দাদাজান বলে, ওরে দুনিয়ার মানুষ, আমাদের কথা শুনলি না, দেখ গরু পর্যন্ত আমাদের কথা মানে। এ দুনিয়াদার পাগলেরা, কোন দুনিয়ার পাগল হইছ? একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো বাজান, যাদের পাগল হয়েছ কেউ কিন্তু তোমার আমার আপন না। আরে তুমি যদি মারা যাও, স্ত্রী যদি যুবতী হয়, অন্য স্বামী গ্রহণ করে আনন্দে লিপ্ত হইয়া যাবে। আরে আরে স্বামী যদি, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি যুবক হয়, অন্য স্ত্রী নিয়ে আনন্দে লিপ্ত হইয়া যাবে বাজান, তখন তোমার খবর তো আর কেউ নিতে পারবে না। আরে সন্তান অনেক সময় দেখা যায় বাপকে মাইরে ফেলায়, আবার বাপ সন্তানকে মাইরে ফেলায়, বন্ধু বান্ধব বন্ধুকে মারে বাজান। আসলে স্বার্থের পিছনে সব পাগল, স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার দয়া কেমন মাওলার মাওলা বাজান। একটু মাঝে মধ্যে চিন্তা করো, নিরিবিলি মুরাকাবা করো, তুমি আর আমি দুনিয়ার ভিতরে বাইচে আছি আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা। আমরা যে চক্ষু দিয়ে দেখি, চক্ষু দুইটা কে নেয়ামত দিল? আরে আজকে অন্ধ আমার সাথে 2 বার দেখা করে আর বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বাগান চোখে দেখে না, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে তো অন্ধ করিয়া বানাইতে পারত, তখন তোমার আমার দুনিয়াটা ছিল একেবারে বৃথা। কত বোবা মানুষ তোমার আমার সামনে ও করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ভাব প্রকাশ করতে পারে না। কত মানুষ হাত দেয় পাও নাই বাজার, খোড়া অবস্থায় হাত পাইতে পয়সা ছাড়া। তোমাকে আমাকে আমার মালিক ইচ্ছা করলে এরকম হাত পাও ছাড়া মানুষ বানাইতে পারতো কি পারতো না? এই সমস্ত নেয়ামত আমার মালিক তোমাকে আমাকে দান করলেন। আজকে সূর্যের আলো ভোগ করি, নেয়ামত আমার মাওলার। বাজান পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক করে খাই, নেয়ামত আমার মাওলার। শ্বাস টানি এবং সারি, নেয়ামত আমার মাওলার। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয় বাজান, বর্মেয়াগিরি আর থাকবে না, সব লাশ হইয়া পইরা থাকবে। এই নেয়ামত এই হাওয়া বাতাস কার? সমস্ত নেয়ামত আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করি। আমার মাওলা কত দয়ার মাওলা, তোমাকে আমাকে একদিন তার সূর্যের আলো বন্ধ করলেন না, একদিন জমিনের ফসল বন্ধ করলেন না, একদিন বাতাসও বন্ধ করলেন না, বরং আমার মালিক ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا बाज़ा बाज़ा हरों से हस्ती दरका पेरोग प्रभु पुरुषी बाज़ा इधर गए मदर गए नौमिदिनी सदबराबर तौबा शिकस्ती बाज़ा আমার মওলা ডাক দিয়ে বলে হে আব্দুল করিম হে রাউল করিম হে রহিমা খাতুন তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো তুই যদি ভূত পূজার মতো শিরক গুনাহ কইরা থাকো আমার দরবার ফেরার দরবার না আমার দরবার নৈরাশের দরবার না তুই যদি দুই চোখের পানি চাইরা দিলটাকে ভাইঙা সুরে দুই হাত আমার দরবারে তুই না যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো তোকে আমি শুধু মাপ করবো তাই না তোর জীবনের সব গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমার এই দয়ার মাওলাকে বইলা কার মহব্বতে পড়ছো কার প্রেমে পড়ছো সব ফাঁকি এই যে আমার বাজানদেরকে বলবো এরপরেও যদি বুঝে না আসে মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজান চরমনায়ের মুজাহিদ ছিল কুড়িগ্রামে অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল বাজান ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসলো এখন উঠে নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসার সামনে দাফন করছে আমি কয়েক মাস আগে সেই কবর জিয়ারত করে আসছি বাজার যারা উঠাইছে বাজার এবং যারা দেখছে একজন আমাকে বলে হুজুর মুখে থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখন লাল চকচক করতে আছে হুজুর এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা বাজান রে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকায়া দেখো 1 মিনিট 1 সেকেন্ড আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই কিন্তু খোদার আকাশটা আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি না চলো বাজান আমার মাওলা যে আযাব ও গজবের ঘোষণা করছে যে জাহান্নামের বিবরণ আমার মাওলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ দুনিয়ার যে কোনো কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায় কিন্তু বাজার কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে বাজান যত কষ্ট মউত তালাশ করে আর কোনো দিন পাবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো মুসলমান বলতেই কিন্তু মন চায়
গুনাহ থেকে ফিরবে, নেকের কাজ করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজার বিভিন্ন দলের পিছনে পইরা, বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পইরা, দুনিয়ার মোহে পইরা, সম্মান সম্পদের পিছনে পইরা দরাকে সরাকে মনে করতেছে না রে বাজার। যেই দলের নেতা নেত্রীর পিছনে পইরা আমার মাওলাকে বলছো, আমার রসুলের তরিকা ছাড়ছো, বাজার ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা আগেই শোনায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডেকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যায়। এক কথা, তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। মানবা কিনা তা জানি না বাজান, মানো বা না মানো, জোর কইরা ধইরা মানাবার দায়িত্ব কিন্তু আমাদের না। আমাদের দায়িত্ব শুধুমাত্র তোমাদের কাছে জানান দেওয়া, বইলে দেওয়া, পৌঁছে দেওয়া। এই জন্য ওলামায়ে কেরাম দেখবে বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। মানো বা না মানো এটা বুঝবা আল্লাহর সঙ্গে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত করিয়া খাঁটি মুসলমান বানাইয়া তারপর যেন অন্ধকার কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরে মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর চাও। যদি কান্না না আসে মন কি বেজরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব দোয়ার দিবা না। আল্লাহ আপনি একটি মাহফিলের মাঠে দিয়ে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, না করে বসছি, মাফ করে দেন গো মাওলা, আল্লাহর বান্দারা জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসরে মাহফিল হইল, চেষ্টা কাজ নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমাদের অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ। আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে দিনদার হিসেবে কবর করে নেন। আমাদের উম্মতে মুহাম্মাদকে আপনি দিনদার হিসেবে কবর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله